তোমাদের আজকে এক্সেলের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে তোমাদের শেখানো হবে কিভাবে কোনো জিনিসের টোটাল বার করা হয়। টোটাল মানে যোগ করা। তোমাদের এখানে প্রথমে কি দেয়া আছে, একটা শীট দেয়া আছে। এই শীটটা তোমরা নিজেরা কম্পিউটারে বানিয়ে নেবে। যাদের বাড়িতে কম্পিউটার নেই তারা আমাদের কম্পিউটার সেন্টারে প্রত্যেক রবিবারে ওদের জন্য ফ্রি ক্লাস হবে। ওরা সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করতে পারবে। সাপোজ ধরো এইখানে টোটাল একটা ডেটা দেয়া আছে, যেমন 1 মার্চ কম্পিউটার বিক্রি হয়েছে 5টা, 2 মার্চ ল্যাপটপ বিক্রি হয়েছে 4টে। তুমি যেই কোম্পানিতে চাকরি করবে কিংবা কোনো শপিং মলে চাকরি করবে, তোমাকে ওখানকার মালিক কিংবা অফিসের ম্যানেজার তোমাকে বললো 1 থেকে 16 তারিখের মধ্যে টোটাল আমার কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে, মানে ল্যাপটপ আর কম্পিউটার মিলিয়ে কতগুলো বিক্রি হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, এই সেলের যে কলমটা আছে, সেলের যে কলমটা আছে, তোমাকে টোটাল সংখ্যাগুলো তোমাকে যোগ করতে হবে। তুমি এটা কেমন ভাবে যোগ করবে, এই যে টোটালের ঘরে এইখানে অ্যান্সারটা দেবে, এইখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি প্রথম ইকুয়াল অপশনটা দিলে। ইকুয়াল অপশনটা দেওয়ার পর তুমি সাম ফর্মুলাটা প্রয়োগ করবে, SUM। সাম ফর্মুলা প্রয়োগ করলে দেখো এইখানে একটা সাম, একটা ব্লু কালারের লেখা চলে আসলো। কি আসলো? সাম ব্লু কালারের লেখা চলে আসলো। যখন ব্লু কালারের একটা সিলেক্ট হয়ে থাকবে সাম লেখাটা, তখন তুমি ট্যাব অপশনটা প্রেস করবে। কিবোর্ডে একটা দেখবে ট্যাব অপশন আছে, ওই ট্যাব অপশনটা প্রেস করবে। ট্যাব অপশনটা প্রেস করার পরে এই যে সেলের যে কলমের ঘরটা আছে, টোটালটা তুমি সিলেক্ট করে দেবে। একদম এইখান থেকে ধরে 5 থেকে ধরে নিচে 7 পর্যন্ত সিলেক্ট করে দেবে। দেওয়ার পর কিবোর্ডে একটা এন্টার বলে অপশন থাকে, তো ওই কিবোর্ডে এন্টার অপশনটা প্রেস করে দেবে। দিয়ে এখানে কত অ্যান্সার বেরোলো? 82টা। ঠিক আছে, এইটা তুমি কি ফর্মুলা ইউজ করলে? সাম লিখলে, লিখে ইকুয়াল দিয়ে সাম লিখলে, ব্র্যাকেট অন করে সেলের টোটাল ঘরগুলো সিলেক্ট করলে তোমার অ্যান্সার বেরিয়ে গেল 82টা টোটাল প্রোডাক্ট বিক্রি হয়েছে। এইবার ধরো সাপোজ তোমাকে শোরুমের ম্যানেজার তোমাকে বললো, আচ্ছা বলো তো টোটাল 1 থেকে 16 তারিখের মধ্যে কতগুলো ল্যাপটপ বিক্রি হয়েছে। তোমাকে একটা প্রশ্ন ওর সাথে অ্যাড করে দিল। কি প্রশ্নটা অ্যাড করলো? 1 থেকে 16 তারিখের মধ্যে কতগুলো ল্যাপটপ বিক্রি হয়েছে বা কতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে। তোমাকে আলাদা আলাদা করে হিসাব চেয়েছে। তোমাদের এইখানে কম সংখ্যা দেওয়া আছে বলে তোমরা এখানে গুণে বলে দিতে পারবে। যখন এখানে 1 বছরের ডেটা দেওয়া থাকবে, 500-600 পিস যখন ডেটা দেওয়া থাকবে, তখন তোমার গুণে বলাটা সম্ভব নয়। ঠিক আছে, তখন তোমার কি করতে হবে, এখানে একটা ফিল্টার বলে একটা অপশন প্রয়োগ করতে হবে। কি অপশন প্রয়োগ করতে হবে? ফিল্টার। তুমি প্রোডাক্টের ঘরে ক্লিক করলে, দিয়ে এইখানে দেখো ডাটার মধ্যে আসবে, এসে ফিল্টার একটা অপশন আছে, দেখেছো? এই চিহ্নটা তোমরা বাইরে থেকেও দেখেছো? এটা কিসের চিহ্ন বলো তো? বাইরে ইউজ হয় এটা তেল ঢালার জন্য, তেল কিংবা কলেতে জল, বোতলে জল ভরার জন্য, বোতলে কিছু ভরার জন্য এটা ইউজ হয়। এটা বলে ফিল্টার। তুমি এই ফিল্টার অপশনে ক্লিক করে দেবে। দেখো ডেটের গায়ে একটা পুটকি চলে আসলো, আর প্রোডাক্টের গায়ে একটা ফিল্টার বটন আসলো, সেলের গায়ে একটা ফিল্টার বটন আসলো। তুমি প্রোডাক্টের কাছে ফিল্টার অপশনে ক্লিক করলে, তোমাকে যেহেতু কি বলেছে কতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে তোমাকে হিসাব দেওয়ার জন্য, তুমি ফিল্টারে যে বটনটা আছে প্রোডাক্টের সামনে, ওটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সিলেক্ট অলে যে চেক করা আছে এটাকে তুলে দেবে। এখানে তুলে দেওয়ার পর কম্পিউটার যে আছে, তোমাকে যেহেতু কম্পিউটার হিসাব চেয়েছে, কম্পিউটারের উপর ক্লিক করবে। করার পর ওকেতে ক্লিক করবে। এইখানেই গল্পটা দেখো। তোমরা যে অন্যান্য সেন্টারে কি শেখায়, সাম ফর্মুলা ইউজ করে টোটাল দেয়, কিন্তু যে সাম ফর্মুলা ইউজ করে যখন টোটাল দেবে, ওই টোটালটা পরে যখন প্রথমে সাময়িকভাবে ঠিক তথ্য দেবে, তারপরে যখন ভাগ মানে তারপরে যখন তথ্য দেবে একটা ভুল তথ্য দেয়। এখানে কম্পিউটার দেখো কতগুলো বিক্রি হয়েছে, শুধু কম্পিউটার বিক্রি হয়েছে দেখো, লিস্ট কম্পিউটার আছে, এই তুমি যোগ করে দেখো 82 অ্যান্সার দেবে না, এটা সম্পূর্ণ ভুল তথ্য দেয়। সেই জন্য
এখন যেই কম্পিউটার সেন্টারে তুমি কম্পিউটার শিখবে সেখানে দেখবে নতুন পদ্ধতিতে শেখাচ্ছে কিনা। এইটা তোমরা পুরানো পদ্ধতিতে শিখছো। পুরানো পদ্ধতিতে শেখালে একটা কি প্রবলেম হবে, তুমি যে কোনো অফিসে যখন চাকরিতে যাবে ওখানে ঠিক মতো কাজ না করতে পারলে, তুমি কাজ করছো ঠিকই কিন্তু তোমার পদ্ধতিটা যদি ঠিক মতো না কাজ হয় তোমাকে সেখানে চাকরি থেকে তোমাকে রিজেক্ট করে দেবে, তুমি ইন্টারভিউতে পাস করতে পারবে না। তার মানে এইটা আমি পুরানো পদ্ধতিটা করেছি বলে অ্যান্সার কিন্তু এখানে 82টা দেয়নি। তুমি এখানে ল্যাপটপ গুলো দেখো, চেক করে দেখো, ল্যাপটপ চেক করো, কম্পিউটার উঠিয়ে দাও, ওকে, ল্যাপটপও সেম নিচে 82টা। এবার নতুন পদ্ধতিতে যখন শিখবে, নতুন পদ্ধতিতে কিভাবে শিখবে, যেটা বটগাছিয়া ন্যাশনাল কম্পিউটার সেন্টারে নতুন পদ্ধতিটা নতুন ফর্মুলা প্রয়োগ করে শেখানো হয়। তুমি এই জিনিসটা শেখানো হয় আদার সেন্টারে, আর এই জিনিসটা এখন যে শিখবে এটা হচ্ছে ন্যাশনাল কম্পিউটারে শেখানো হয়। এইখানে তোমাকে সাম ফর্মুলা আমরা প্রয়োগ করবো না, এখানে আমরা কি প্রয়োগ করবো, ইকুয়াল দেবো, দেওয়ার পর লিখবো সাব টোটাল, SUB টি দিলাম, সাব টোটাল। এখানে অপশন দেখো ব্লু কালারের লেখা চলে আসলো, যখনই লেখাটা ব্লু কালারে সিলেক্ট হয়ে যাবে নিচে তখন তুমি কিবোর্ডে ট্যাব অপশনটা প্রেস করবে। ট্যাব অপশনে প্রেস করলাম, এইখানে এইবার দেখো কি লেখা আছে, সাম অপশনে কত নম্বরে আছে, 9 নম্বরে আছে, 9 নাম্বার অফ 9, 8 7 6 অনেক আছে, তুমি 9 অপশনে যেহেতু সাম অপশন আছে তুমি 9টা এখানে লিখবে। 9টা লিখলে, লেখার পর তুমি কিবোর্ডের কমা ইউজ করবে, কমা জানো তো কোনটাকে বলে, কমা ইউজ করলে, কমা ইউজ করার পর সেম পদ্ধতিতে সেলের যে ঘরটা আছে, সেলের যে কলমটা আছে তুমি এটাকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর এন্টার প্রেস করবে। তুমি এখানে লক্ষ্য করো, এখানেও কিন্তু 82 অ্যান্সার বেরিয়েছে, এখানেও 82 অ্যান্সার বেরিয়েছে, অ্যান্সার কিন্তু একই বেরোলো, কিন্তু আমরা নতুন পদ্ধতিটা কেন শিখবো, এবার তফাৎটা বুঝো, এবার কাজটা কি হয়। তুমি সেম যেমন এখানে ফিল্টার অপশনটা নিয়েছো, এখানে ফিল্টার অপশনটা নিও, প্রোডাক্টের কাছে ক্লিক করো, ক্লিক করে ফিল্টারে যাও, ফিল্টারে গেলে, ফিল্টারে যাওয়ার পর এবার তোমাকে ম্যানেজার কি প্রশ্ন করেছে, কতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে। তুমি প্রোডাক্টের যে ফিল্টার বটনটা ক্লিক করো, ক্লিক করে ল্যাপটপে তুলে দাও, কম্পিউটারটা চেক করে দাও, যেহেতু আমরা কম্পিউটার দেখবো, দিয়ে ওকে করে দাও, জাস্ট অ্যান্সার দেখো, সঠিক অ্যান্সার দিও, তুমি এগুলো যোগ করে দেখো 39 অ্যান্সার দেবে। কিন্তু তোমরা এখানে কি শিখেছো, 82টি অ্যান্সার দিচ্ছে। এইখানে তোমাদের পুরানো ভার্সানের যে ফর্মুলা ইউজ করে ওরা ফিল্টার করতে পারে না, নতুন ভার্সানে যে ফর্মুলাটা ইউজ করা হয় সেখানে ফিল্টার অটোমেটিক কম্পিউটার করে নেয়, ঠিক আছে। এইবারে দেখো তোমাকে বললো ল্যাপটপ কতগুলো বিক্রি হয়েছে, তুমি সেম অপশনে ক্লিক করো, কম্পিউটার তুলে দাও, ল্যাপটপটা ক্লিক করো, দিয়ে ওকে, ল্যাপটপ 43টা বিক্রি হয়েছে। সাপোজ এবার ধরো, এটা ক্লিয়ার করো আগে, সাপোজ এবার ধরো তোমার এখানে ল্যাপটপ 7টার জায়গায় 10টা বিক্রি হয়েছে, 10টা বিক্রি হয়েছে, এন্টার মারো, এখানে সংখ্যা বেড়ে গেল। তুমি এখানেও ধরো কম্পিউটার 2টোর জায়গায় 4টে বিক্রি হয়েছে, এন্টার মারো, এখানেও সংখ্যা বেড়ে গেল। পুরানো ভার্সানের সফটওয়্যারটা প্রথম স্টেপটা ঠিকঠাক কাজ করবে, কিন্তু সেকেন্ড বারে তুমি যে নতুন একটা কিছু দেখতে যাবে, নতুন একটা আলাদা আলাদা করে যে জিনিস দেখতে যাবে, তখন আর পুরানো ভার্সানের ফর্মুলাটা আর কাজ করবে না। এখন বুঝতে পারছো, তোমরা যেখানেই কম্পিউটার শিখবে আগে দেখবে নতুন ভার্সানের ফর্মুলাটা প্রয়োগ হচ্ছে কিনা, ঠিক আছে। তোমরা এইটা তোমাদের কম্পিউটারেতে নিজেরা প্র্যাকটিস করবে, যদি অসুবিধা হয় কিংবা যাদের কম্পিউটার নেই তোমরা এই ছকটা আগে দেখে দেখে খাতায় লিখে নেবে, ঠিক আছে। খাতায় প্রথমে এই ছকটা ডিজাইন করে নেবে, ডিজাইন করার পর রবিবারে আমাদের কম্পিউটার সেন্টারে তোমাদের গ্রুপে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করবে, কখন আসতে হবে আমি বলে দেবো, এখানে এসে তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করবে। এছাড়া এখানে শিক্ষকরাও থাকবে, ওদেরকে যদি কিছু প্রবলেম হয় ওদেরকে বলবে, ওরা তোমাদের দেখিয়ে দেবে, ঠিক আছে। তোমরা মন দিয়ে কম্পিউটার শেখো, তোমরা যাতে ভালো শিখতে পারো এটাই আমরা চাই। আর তোমাদের এই ক্লাসটা আমরা 3 মাস করাবো, 3 মাসের পর তোমাদের সরকারি সার্টিফিকেট আমরা দেবো। আর অবশ্যই
মন দিয়ে ক্লাসের ভিডিওগুলো দেখো, আর যদি অসুবিধা হয় আমাদের ফোন করবে। আর তোমাদের বন্ধু বান্ধবরা যারা এই গ্রুপে জয়েন নেই, তোমরা একটু ওদেরকে বলে জয়েন করে দিও, কেননা তোমরা ভালোভাবে সেপারেট আমরা চাই, ঠিক আছে? আবার কাল কি পরশু একটা ভিডিও পাঠাবো, তোমাদের একটু কম কম করে শেখাচ্ছে, এই প্রথম তো ক্লাস একটু কম কম দেখাচ্ছে, আবার তোমাদের ভালোভাবে ক্লাস করাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।